আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ক্যাট নিয়ে একটি টি-শার্ট ডিজাইন করব। ঠিক আছে, আমরা এখানে একটা ক্যাটের ভেক্টর নিয়েছি, প্লাস হচ্ছে আমরা এখানে 4টা কালার ইউজ করব, সেই কালারগুলো নিয়েছি। আপনারা এই ধরনের ভেক্টর কোথা থেকে কালেক্ট করবেন সে সম্পর্কে আমার একটা ভিডিও আছে, যা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আপনারা প্রথমে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে নিউতে ক্লিক করবেন। ঠিক আছে, নিউতে গিয়ে এখানে উইডথ দিবেন হচ্ছে 12 ইঞ্চি এবং হাইট দিবেন হচ্ছে 16 ইঞ্চি। ঠিক আছে, কোনো ব্লিড থাকবে না, 0। কালার মোড থাকবে CMYK, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের আর্টবোর্ডে চলে আসবে। ঠিক আছে, তারপরে আমি জাস্ট এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়েছি, নিয়ে এভাবে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। ঠিক আছে, ফিল কালারটা ব্ল্যাক দিয়ে দিয়েছি আর স্ট্রোকটা অফ করে দিয়েছি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমি আর্টবোর্ডটা নিয়েছি। আমরা এখানে একটা মেসেজ লিখবো, টাইপ টুল সিলেক্ট করে এখানে একটা মেসেজ লিখবো। ঠিক আছে, মেসেজটা হচ্ছে life is better with a cat। এখানে আমরা এটার ফন্ট হচ্ছে দিব গ্রাজুয়েট। আমরা টেক্সটটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। এটার কালারটা আমরা আপাতত হোয়াইট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে অল্টার চেপে ধরে একটা কপি করব, কন্ট্রোল ডি প্রেস করব, এটা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপরে অ্যালাইন থেকে মাঝে নিয়ে আসবো। তারপর আমরা এটা অল্টার চেপে ধরে নিচে আরেকটা কপি করব, তারপরে কন্ট্রোল ডি প্রেস করব। ঠিক আছে, এখন আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপরে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো। আমরা হচ্ছে এখান থেকে একটা ইলিপস টুল নিব, নিয়ে এবার অল্টার শিফট ধরে বড় করব, তারপরে এটা ফিল থেকে ফিলটা অফ করে দিব আর স্ট্রোকটা দিব হচ্ছে 5। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। ওকে, এখন এটা আমরা মিডলে নিয়ে আসবো। ঠিক আছে, মিডলে নিয়ে এসে আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করব, তারপরে এখান থেকে শেপ বিল্ডটা তুলব, তারপরে এখানে অল্টার চেপে ধরে এই শেপগুলো আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, ওকে, এখন এই যে শেপটার কালার আমরা হোয়াইট করে দিলাম। এখন আমরা ক্যাটটার কালার আপাতত এই কালারটা দিলাম, ক্যাটটাকে আমরা এভাবে মাঝে নিয়ে আসবো। ঠিক আছে, মাঝে নিয়ে এসে এভাবে এটাকে ছোট করে এটা হচ্ছে জাস্ট একটু এই সাইডে নিয়ে আসবো। আমরা আর একটু ছোট করে দেই, বাস। এখন হচ্ছে ক্যাটটাকে আমরা ফিলটা অফ করে দিব, ফিলটা অফ করে স্ট্রোকটা দিব হচ্ছে 5। অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, এখন কালারটা আপাতত সাদা করে দিচ্ছি। আমরা হচ্ছে লাইফ ইজ বেটার উইথ এ ক্যাট, এটার কালারটা আপাতত সাদা করে দিলাম, করে এটা হচ্ছে লাইফ ইজ বেটারটা আমরা উপরে নিয়ে নিলাম, এটা হচ্ছে এভাবে দিয়ে এই সাইডে মিলিয়ে নেব। ঠিক আছে,
অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিয়ে দিব, তারপরে এই সাইডে মিলিয়ে দিব এবং এই সাইডে মিলিয়ে দিব। এখন হচ্ছে এটা হচ্ছে একটু নিচে নামিয়ে দেব। ওকে, এখন হচ্ছে উইথ এ ক্যাট এটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে এভাবে বড় করে এভাবে মিলিয়ে দিব। আমরা হচ্ছে এভাবে এটা হচ্ছে একটু উপরে উঠিয়ে দিব। এখন হচ্ছে আমরা এই শেপটা আনগ্রুপ করব, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব। ঠিক আছে, এটাও রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেব, এটাও রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেব এবং এটাও রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেব। ওকে, এখন আমরা এই শেপটার কালার হচ্ছে এটা দিয়ে দিব, এই শেপটার কালার দিব হচ্ছে এটা, এই শেপটার কালার আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, এবং নিচ থেকে আমরা এই শেপটার কালার দিয়ে দিব এটা, এই শেপটার কালার আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এটা করে দেব। ঠিক আছে, এবং এই শেপটার কালার আমরা আইড্রপার টুল নিয়ে এটা করে দেব। ওকে, আর মাঝখানে যে দুইটা শেপ আছে সেগুলোর কালার আমরা এইটা করে দেব। ঠিক আছে, এখন আমরা এই কালারের বক্স গুলো ডিলিট করে দিব, তারপরে এটা আমরা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো। আমাদের আজকের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, আমাদের আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর শান একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ।